বাংলাদেশের রাজধানী ঢাকা একটি ঐতিহাসিক নগরী, যার বুকে ধারণ করা আছে মুঘল আমল থেকে শুরু করে আধুনিক যুগের বিবর্তনের ছাপ। একটি মেগাসিটি হিসেবে ঢাকার জনসংখ্যা এবং অর্থনৈতিক কার্যক্রমের পরিধি গত কয়েক দশকে জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। এই বিশাল কর্মযজ্ঞের প্রধান প্রবেশদ্বার হল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তৎসংলগ্ন মহাসড়ক। অতীতে এই সড়কটি ছিল কেবল একটি যাতায়াতের মাধ্যম, যেখানে বিশৃঙ্খলা, যানজট এবং অপরিকল্পিত নগরায়ন ছিল নিত্য নৈমিত্তিক দৃশ্য। তবে একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসে এই করিডোরটি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের পোস্টার চাইল্ড বা প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে। বিমানবন্দর এলাকার বর্তমান রূপান্তর শুধুমাত্র ইট পাথরের উন্নয়ন নয়, এটি একটি সুচিন্তিত নগর পরিকল্পনার প্রতিফলন, যা মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব বা MMTH-এর ধারণাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এই প্রতিবেদনের মূল লক্ষ্য হল বিমানবন্দর মহাসড়কের নান্দনিক পরিবর্তন, পরিবেশগত উদ্যোগ, বিশেষত বৃক্ষরোপণ এবং এখানে গড়ে ওঠা সমন্বিত পরিবহন ব্যবস্থা MRT, BRT, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারিগরি ও আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করা। পাশাপাশি নগর দৃশ্যদূষণ রোধে প্রশাসনিক পদক্ষেপ এবং নাগরিক দায়িত্ববোধের মতো সফট ইনফ্রাস্ট্রাকচার বিষয়গুলিও এখানে বিস্তারিতভাবে আলোচিত হবে। বিদেশি পর্যটকদের কাছে দেশের প্রথম চিত্র হিসেবে এই এলাকার গুরুত্ব অপরিসীম। তাই এই গবেষণাটি শুধুমাত্র বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ নয়, বরং ভবিষ্যতের স্মার্ট ঢাকার একটি রূপরেখাও বটে। যে কোনো আধুনিক শহরের স্ট্রিটস্কেপ বা রাস্তার দৃশ্যপট সেই শহরের চরিত্রকে সংজ্ঞায়িত করে। ঢাকা বিমানবন্দর সড়কটি দীর্ঘদিন ধরে তার ধূসর ও কংক্রিট সর্বস্ব চেহারার জন্য পরিচিত ছিল, কিন্তু সৌন্দর্যবর্ধন প্রকল্পগুলো এই ধারণাকে আমূল বদলে দিয়েছে। এখানে প্রাকৃতিক উপাদানের সাথে আধুনিক ল্যান্ডস্কেপিংয়ের এক অপূর্ব মেলবন্ধন ঘটানো হয়েছে। বিমানবন্দর সড়কের সৌন্দর্য বর্ধন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। বিশেষ করে 2017 সাল থেকে এই পরিবর্তনের গতি ত্বরান্বিত হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠান ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের যৌথ উদ্যোগে এই মহাসড়ককে একটি বিশ্বমানের করিডোরে রূপান্তরের কাজ শুরু হয়। এই প্রকল্পের মূল দর্শন ছিল ডিজিটাল ও গ্রিন ঢাকার সংমিশ্রণ। প্রকল্পের আওতায় রাস্তার আইল্যান্ড বা বিভাজকগুলোতে আধুনিক স্থাপত্যশৈলীর ল্যাম্পপোস্ট, ডিজিটাল LED ডিসপ্লে বোর্ড এবং ফোয়ারা স্থাপন করা হয়। ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবেদ মনসুর জানিয়েছিলেন যে এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ছিল প্রায় 140 কোটি টাকা, যা পরবর্তীতে আরও বৃদ্ধি পায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি ছিল রক্ষণাবেক্ষণ। অতীতে অনেক সৌন্দর্যবর্ধন প্রকল্প রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে, কিন্তু এই প্রকল্পের ক্ষেত্রে 2026 সালের নভেম্বর পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপকে দেওয়া হয়েছে, যা এর স্থায়িত্ব নিশ্চিত করেছে। বিমানবন্দর সড়কের ল্যান্ডস্কেপিং যাত্রায় একটি উল্লেখযোগ্য বুদ্ধিবৃত্তিক ও পরিবেশগত বিতর্ক তৈরি হয়েছিল, যা নগর পরিকল্পনাবিদদের জন্য একটি শিক্ষণীয় অধ্যায়। সৌন্দর্য বর্ধনের প্রাথমিক ধাপে চীন ও তাইওয়ান থেকে আমদানিকৃত ফাইকাস প্রজাতির বনসাই গাছ রোপণ করা হয়। প্রতিটি বনসাই আমদানিতে প্রায় 2 লক্ষ টাকা ব্যয় হয়েছিল বলে জানা যায়। কর্তৃপক্ষের যুক্তি ছিল বনসাইগুলো ঢাকাকে সাংহাই বা সিঙ্গাপুরের মতো ম্যানিকিওর্ড বা পরিপাটি লুক দেবে। তবে পরিবেশবিদ, উদ্ভিদ বিজ্ঞানী এবং সচেতন নাগরিক সমাজ এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেন। তাদের যুক্তিগুলো ছিল অত্যন্ত বিজ্ঞানসম্মত। বনসাই মূলত একটি খর্বাকৃতি গাছ, যার পাতা বা ক্যানোপি খুব ছোট। ঢাকার মতো উচ্চ কার্বন নিঃসরণকারী শহরে রাস্তার ধারের গাছগুলোর প্রধান কাজ হল ছায়া প্রদান এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করা। বনসাই এই কাজে অক্ষম। বাস্তুতান্ত্রিক বিচ্ছিন্নতা। বিদেশি প্রজাতির বনসাই আমাদের স্থানীয় পাখি বা পতঙ্গের জন্য কোনো খাদ্য বা আবাসস্থল প্রদান করে না। এটি স্থানীয় ইকোসিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশের নিজস্ব উদ্ভিদ বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। সেখানে বিদেশি কৃত্রিম গাছ লাগানো জাতীয় সংস্কৃতির পরিপন্থী। জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
বনসাই রোপণ বন্ধের নির্দেশ দেন এবং পরিবেশবিদদের পরামর্শে দেশীয় প্রজাতির গাছ লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে প্রায় 5.5 লক্ষ দেশীয় প্রজাতির গাছের চারা রোপণের বিশাল কর্মসূচি হাতে নেওয়া হয়। নীতিমালা পরিবর্তনের ফলে আজ বিমানবন্দর সড়কটি ঋতুভেদে ভিন্ন ভিন্ন রং ধারণ করে। বিশেষ করে জারুল এবং কৃষ্ণচূড়া গাছগুলো এই সড়কের নান্দনিকতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব বা MMTH হল আধুনিক নগর পরিবহনের একটি ধারণা, যেখানে বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থাকে বিমান, রেল, বাস, মেট্রোকে একটি একক কেন্দ্রে সংযুক্ত করা হয়। ঢাকা বিমানবন্দর এলাকায় জাইকা এবং সরকারের যৌথ উদ্যোগে যে হাবটি গড়ে উঠছে তা দক্ষিণ এশিয়ার অন্যতম জটিল এবং অত্যাধুনিক পরিবহন নেটওয়ার্ক হতে যাচ্ছে। পিপিপি কর্তৃপক্ষ এবং জাইকার সমীক্ষা অনুযায়ী বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকাটিকে কেন্দ্র করে এই হাবটি আবর্তিত হবে। এর মূল লক্ষ্য হল সিমলেস কানেক্টিভিটি বা নিরবিচ্ছিন্ন সংযোগ, অর্থাৎ একজন যাত্রী বিমান থেকে নেমে রোদ বৃষ্টির ঝামেলা ছাড়াই শীতাতাপ নিয়ন্ত্রিত টানেল বা ওয়াকওয়ে ব্যবহার করে মেট্রো, ট্রেন বা বাসে উঠতে পারবেন। এই হাবের মূল উপাদানগুলো হল টার্মিনাল 3 বা HSIA আকাশপথের প্রবেশদ্বার, MRT লাইন 1 বা পাতাল রেল সংযোগ, BRT লাইন 3 বা বাস র্যাপিড ট্রানজিট, বাংলাদেশ রেলওয়ে বা BR আন্তঃজেলা ট্রেন সংযোগ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দ্রুতগতির সড়ক যোগাযোগ। ঢাকার পরিবহন ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে বড় মাইলফলক হল MRT লাইন 1, যা দেশের প্রথম পাতাল রেল। এটি বিমানবন্দর এলাকাতে সরাসরি ঢাকার বাণিজ্যিক কেন্দ্র মতিঝিল ও কমলাপুরের সাথে যুক্ত করবে। MRT লাইন 1-এর দুটি অংশ রয়েছে, বিমানবন্দর রুট এবং পূর্বচল রুট। বিমানবন্দর রুটটি কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত 19.872 কিলোমিটার দীর্ঘ এবং পুরোটাই ভূগর্ভস্থ। এতে 12টি স্টেশন থাকবে। টার্মিনাল 3 থেকে যাত্রীরা যাতে সহজে মেট্রো স্টেশনে পৌঁছাতে পারেন সেজন্য একটি বিশেষ ভূগর্ভস্থ পথচারী টানেল নির্মাণ করা হচ্ছে। জাইকার রিপোর্ট অনুযায়ী এই টানেলটি 9 মিটার চওড়া এবং 6 মিটার উঁচু হবে, যা যাত্রীদের লাগেজ নিয়ে চলাচলের জন্য যথেষ্ট প্রশস্ত। বিমানবন্দর মেট্রো স্টেশনটি হবে ভূগর্ভস্থ। মাটির নিচে 3টি স্তরে এর কার্যক্রম চলবে: টিকিট কাউন্টার, কনকোর্স হল এবং প্ল্যাটফর্ম। এটি টার্মিনাল 3-এর ঠিক নিচেই বা খুব সন্নিকটে অবস্থিত হবে, ফলে জিরো ডিস্টেন্স ট্রান্সফার সম্ভব হবে। বর্তমান বিমানবন্দর রেলওয়ে স্টেশনটি মাল্টিমোডাল হাবের পরিকল্পনায় একটি বড় বাধার সৃষ্টি করেছিল। স্টেশনটির বর্তমান প্ল্যাটফর্মটি একটি বাঁকানো রেল লাইনের ওপর অবস্থিত। রেলওয়ের নিরাপত্তার মানদণ্ড অনুযায়ী বাঁকানো প্ল্যাটফর্মে ট্রেনের সাথে প্ল্যাটফর্মের ফাঁক বা গ্যাপ বেশি থাকে, যা যাত্রীদের ওঠানামার জন্য ঝুঁকিপূর্ণ। জাইকার সমীক্ষায় প্রস্তাব করা হয়েছে যে নিরাপত্তা নিশ্চিত করতে এবং টার্মিনাল 3-এর সাথে ভালো সংযোগ স্থাপনের জন্য স্টেশনটিকে বর্তমান অবস্থান থেকে কিছুটা দক্ষিণে সরিয়ে নেওয়া প্রয়োজন। প্রস্তাবিত নতুন স্টেশনটি একটি বহুতল বাণিজ্যিক কমপ্লেক্স হিসাবে ডিজাইন করা হয়েছে। বিমানবন্দর গোলচত্বর এলাকাটি ঐতিহাসিকভাবেই পথচারীদের জন্য একটি মৃত্যু ফাঁদ ছিল। হাজার হাজার যাত্রী, হজযাত্রী এবং এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতেন। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য এবং মাল্টিমোডাল হাবের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ স্থাপনের জন্য 1.07 কিলোমিটার দীর্ঘ একটি অত্যাধুনিক পথচারী আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। এই আন্ডারপাসটি বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড বা 24 ECB এর তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে। এর কারিগরি বৈশিষ্ট্যগুলো বিস্ময়কর। দৈর্ঘ্য 1.07 কিলোমিটার, প্রস্থ ও উচ্চতা, টানেল ক্লিয়ারেন্স 4.3 মিটার, যা খোলামেলা পরিবেশ নিশ্চিত করে। সংযোগ পয়েন্ট: এটি মোট 9টি গুরুত্বপূর্ণ পয়েন্টকে যুক্ত করবে: হজ ক্যাম্প, আশকোনা, BRT স্টেশন, MRT স্টেশন, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর টার্মিনাল 1, 2 ও 3 এবং বিমানবন্দরের উত্তর ও দক্ষিণ গেট।
বহু আলোচিত দৃশ্যদূষণ নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। প্রশাসক মোহাম্মদ আজাজের নেতৃত্বে বিগত কয়েক সপ্তাহে প্রায় 1,25,000 অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে। পোস্টার মুক্ত ম্যালেজ মাইল ঘোষণা করা হয়েছে বিমানবন্দর সড়কটিকে। 2. নির্ধারিত স্থানে পোস্টার একটি টেকসই সমাধান। পোস্টার লাগানো সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয়, কারণ এটি প্রচারের একটি মাধ্যম। তাই ডিএনসিসি একটি বিকল্প কৌশল গ্রহণ করেছে। শহরের বিভিন্ন স্থানে যেমন আগারগাঁও ও তালতলায় নির্দিষ্ট বোর্ড বা ডেজিগনেটেড স্পট তৈরি করে দেওয়া হয়েছে। নাগরিকরা কোনো ফি ছাড়াই এই বোর্ডগুলোতে তাদের বাণিজ্যিক বা রাজনৈতিক পোস্টার লাগাতে পারবেন। এর বাইরে অন্য কোথাও পোস্টার লাগালে তা অপরাধ হিসেবে গণ্য হবে। 3. বিমানবন্দর সড়কটিকে মডেল করিডর হিসেবে ঘোষণা করা হয়েছে, তাই এখানে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে। ডিজিটাল বিলবোর্ডগুলোর ব্যবহার বাড়ানো হচ্ছে, যা নান্দনিক এবং পরিবেশ বান্ধব, কারণ এতে কাগজের অপচয় হয় না এবং শহরের সৌন্দর্য নষ্ট হয় না। 4. আর্থসামাজিক প্রভাব ও ভবিষ্যৎ সম্ভাবনা। বিমানবন্দর কেন্দ্রিক এই উন্নয়ন যজ্ঞের প্রভাব সুদূরপ্রসারী। 1. অর্থনৈতিক প্রবৃদ্ধি। মাল্টিমোডাল হাবের ফলে যাত্রীদের ভ্রমণ সময় বা ট্রাভেল টাইম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। বিশ্বব্যাংকের মতে ঢাকায় যানজটে বছরে যে বিলিয়ন ডলারের ক্ষতি হয় তা অনেকাংশে কমে আসবে। পণ্য ও যাত্রী পরিবহনের গতি বাড়লে তা সরাসরি জিডিপি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। 2. পর্যটন ও ভাবমূর্তি। একজন বিদেশি বিনিয়োগকারী বা পর্যটক যখন বিমানবন্দর থেকে নেমে একটি সুশৃঙ্খল, সবুজ এবং আধুনিক মহাসড়ক দেখবেন, তখন বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা অনীতিবাচক হবে। এটি ব্র্যান্ডিং বাংলাদেশের একটি শক্তিশালী হাতিয়ার। 5. চ্যালেঞ্জ, রক্ষণাবেক্ষণ ও স্থায়িত্ব। এত বিশাল অবকাঠামো নির্মাণ করা যতটা কঠিন, তা রক্ষণাবেক্ষণ করা তার চেয়েও বড় চ্যালেঞ্জ। রক্ষণাবেক্ষণ চুক্তি। ভাইন অ্যান্ড ওয়ার্ল্ড গ্রুপের সাথে 2026 সাল পর্যন্ত সৌন্দর্য বর্ধন প্রকল্পের রক্ষণাবেক্ষণ চুক্তি রয়েছে। কিন্তু তারপর কি হবে? দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের জন্য একটি টেকসই মডেল বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি প্রয়োজন। সমন্বয়হীনতা। ঢাকায় প্রায়শই দেখা যায় ওয়াসা রাস্তা কাটে, এরপর সিটি কর্পোরেশন মেরামত করে, আবার ডেসা খুঁটি বসায়। বিমানবন্দর এলাকায় ডিএনসিসি, সড়ক ও জনপথ, রেলওয়ে এবং সিভিল অ্যাভিয়েশনের মধ্যে নিবিড় সমন্বয় থাকতে হবে। 2. পরিবেশগত ঝুঁকি। জলবায়ু পরিবর্তনের কারণে ঢাকায় তাপপ্রবাহ বাড়ছে, তাই কাচ ঘেরা দালানের পরিবর্তে সবুজায়ন এবং প্রাকৃতিক ভেন্টিলেশনের উপর জোর দিতে হবে। ঢাকার বিমানবন্দর মহাসড়ক এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব প্রকল্পটি বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। জারুল কৃষ্ণচূড়ার প্রাকৃতিক শোভা, মাটির নিচের মেট্রো রেল, অত্যাধুনিক টার্মিনাল 3 এবং ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা সব মিলিয়ে এটি একটি স্মার্ট সিটির মডেল। তবে এই মডেলের সফলতা নির্ভর করছে এর সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণের ওপর। নাগরিকদের করণীয়: দায়িত্বশীল আচরণ, আধুনিক আন্ডারপাস ও ফুট ওভার ব্রিজ ব্যবহার করা, জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার না হওয়া, পরিচ্ছন্নতা, গাড়ির জানালা দিয়ে ময়লা না ফেলা, সৌন্দর্যবর্ধক গাছ বা স্থাপনার ক্ষতি না করা, আইন মান্য করা, যত্রতত্র পোস্টার না লাগানো এবং ট্রাফিক আইন মেনে চলা। কর্তৃপক্ষের করণীয়: নিয়মিত মনিটরিং, সিসিটিভি এবং এআই প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সমন্বিত টিকিট ব্যবস্থা, যাত্রীদের সুবিধার্থে এক কার্ডের সব পরিবহন অর্থাৎ মেট্রো, বাস, রেল ব্যবস্থা চালু করা। জনসচেতনতা, পোস্টার অপসারণ এবং ট্রাফিক আইন মানার বিষয়ে নিয়মিত প্রচার অভিযান চালানো। পরিশেষে বলা যায়, অবকাঠামোগত উন্নয়ন তখনই সার্থক হয় যখন তা নাগরিক জীবনের মান উন্নত করে। ঢাকার বিমানবন্দর এলাকার এই রূপান্তর সেই লক্ষ্যেই ধাবিত হচ্ছে। সরকারের সদিচ্ছা এবং নাগরিকদের সচেতন অংশগ্রহণের মাধ্যমে এই এলাকাটি অদূর ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ যোগাযোগ ও নান্দনিক হাব হিসেবে বিশ্ব স্বীকৃতি লাভ করবে। তথ্যসূত্র নির্দেশিকা: এই প্রতিবেদনে উল্লেখিত সকল তথ্য, পরিসংখ্যান এবং দাবি থেকে পর্যন্ত প্রদত্ত গবেষণাপত্র, সরকারি নথি এবং সংবাদ প্রতিবেদন দ্বারা সমর্থিত। উদ্ধৃতিগুলো প্রাসঙ্গিক স্থানে ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করা হয়েছে।